بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ সাইরো না নবীজির দুরূদ না চারিলে নবীজি তোমায় সারবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মৌতে নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে আমার মৌতে নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরিয়া দেখিব আপনাকে নয়ন ভরিয়া ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত পর্দাবাদ দাওয়াতুল খায়রের প্রোগ্রামে আজকের মাহফিলের প্রধান মেহমান মাওলানা মুফতি ইব্রাহিম খলিল সুন্নি আল কাদেরী সহ অনেক উলামায়ে কেরাম স্টেজে উপস্থিত রয়েছেন। আমার সামনে মুরব্বী বাবারা রয়েছেন, যুবক ভাইরা রয়েছেন, পর্দার আনন্দিত মা ও বোনেরা রয়েছেন। সকলের প্রতি আবারও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ সময়, কনকনে শীতে যে সময় আমরা আরাম করার সময়, সেই মুহূর্তে একটি জান্নাতের বাগানে এসে কোরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন।
সেই শুকরিয়া আদানে সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম সেই প্যারা নবীর নুরানি কদম মোবারকে, যাকে সৃষ্টি না করলে মহান রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। যে নবী রাহমাতাল লিল আলামিনের উপর স্বয়ং রব্বুল আলামিন নিজেই দুরূদ শরীফ পড়েন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। সেই শুকরিয়া আদানে সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে সময় একদম অল্প, উপরে কুয়াশা পড়তেছে। আমরা গুরুত্বপূর্ণ মাসে অতিবাহিত করতেছি। অল্প সময় আপনাদেরকে ছেড়ে দেব। এই মাস রজব মাস। এই রজব মাসের অনেক ফজিলত রয়েছে, অনেক বারাকাত রয়েছে। 6 রজবে সুলতানুল হিন্দ আতাই রসুল খাজে খাজাগান খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমির রহমতুল্লাহ আলাইহির পবিত্র উরুস মুবারক হয়েছে সারা পৃথিবীতে। আর এই মাসের 27 তারিখ রাতে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিদার দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে নিয়েছেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেটাকে বলে মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিরাজ মানে ঊর্ধ্বগমন, মিরাজুন নবী। তো আমরা দেখেন, বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, একজনের নাম হলো আদম ও সফিউল্লাহ। এইভাবে অনেক সময় লাগবে, অর্থাৎ আদম ও সফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এই প্রত্যেকের লকাব হলো আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য তারা নিজেরা পাগল, সুবহানাল্লাহ বলে। আর আমাদের প্যারা মাহবুবকে বলা হয়েছে হাবিবুল্লাহ, যার অর্থ হলো আল্লাহ নিজেই তার জন্য পাগল, সুবহানাল্লাহ বলে। এর প্রমাণ হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর সাথে কথা বলতেন, সে আল্লাহকে দেখার জন্য পাগল ছিল, পেরেশান ছিল। মহিলা মা বোনরা কথা বলবেন না, এখানে আলোচনা হচ্ছে। মহিলা মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মেহেরবানি করে কথা বলবেন না। আপনাদের কথা যে বলেন এদিকে আসলে এটাও কিন্তু আপনারা গুনাহগার হবেন। আসছেন সবের জন্য, যদি আপনারা কথা বলার কারণে গুনাহগার হন, এতে আপনাদের পর্দা নষ্ট হচ্ছে। মেহেরবানি করে চুপ থাকবেন। তো দেখেন, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, যার মর্যাদা নবীদের মধ্যে অন্যতম, তিনি আমার আল্লাহকে দেখার জন্য পাগল ছিলেন। কারণ আল্লাহর সাথে তিনি সরাসরি কথা বলতেন, ঠিক না? ঠিক। প্রত্যেক নবীর ইচ্ছা ছিল আল্লাহকে দেখার, কিন্তু আল্লাহ তাআলা কাউকে দেখা দেন নাই। স্পষ্ট করে বলে দিয়েছেন, লাং তারানি, আমি আপনাকে সেই চক্ষু দান করি নাই যে চক্ষু দ্বারা আমি আল্লাহর কুদরত দেখবেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা মাহবুবকে এই 27 তারিখ রাতের তৃতীয় অংশে গভীর রজনীতে, যখন আমার নবী রাহমাতাল লিল আলামিন মা হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরাম মোবারক করতেছেন, আল্লাহ তাআলার ইচ্ছা হলো তার প্যারা মাহবুবকে আল্লাহর কাছে নেবেন, সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এই মেরাজ অনেকে বলে স্বপ্নে, নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ বলি। আমার নবীর স্বপ্নে মেরাজ হয়েছে 33 বার। কয়বার? 33 বার। 33 বার আল্লাহ তাআলার সাথে মেরাজ হয়েছে স্বপ্নে যোগে 33 বার। আর বাস্তবে আমার আল্লাহ তাআলা তার প্যারা মাহবুবকে দুলহা বানিয়ে ফেরেশতাদের মাধ্যমে মসজিদে আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়েছেন, সুবহানাল্লাহ বলি। সেখান থেকে আবার আল্লাহ তাআলার কুদরত পর্যন্ত নিয়ে গেছেন, সুবহানাল্লাহ বলি। এটা সরাসরি। যেহেতু সময় কম, শুরুতে আলোচনা করলে অনেক সময় লাগবে, সেই জন্য একটু ভেঙে ভেঙে বলতেছি।
আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন ঘুমাচ্ছেন আল্লাহর ইচ্ছা হলো, আর মুসা আলাইহিস সালামের ইচ্ছা হলো আল্লাহকে দেখার। আল্লাহ তাআলার সাথে খুব কাকুতি মিনতি করে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি দেখবো দেখবো, পাগল হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, হ্যাঁ তাহলে দেখতে যদি ইচ্ছা হয় তুর পাহাড়ে আসবেন। যখন তিনি পরিপূর্ণভাবে আল্লাহকে দেখার ইচ্ছা পোষণ করে যাচ্ছিলেন তুর পাহাড়ে, সেই সময় ওনার পায়ের মধ্যে জুতা ছিল। কি ছিল? জুতা ছিল। আমার আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে বলে, হে নবী, আপনি আমাকে দেখার জন্য তুর পাহাড়ে উঠতেছেন, আপনি কি দেখেছেন আপনার পায়ে জুতা আছে? সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। অর্থাৎ জুতা খুলে তুর পাহাড়ে উঠতে হবে আমাকে দেখার জন্য। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। যখন তিনি জুতা খুলে তুর পাহাড়ে উঠলেন, আল্লাহ তাআলার নূরের তাজাল্লি যখন দিলেন, তিনি নূরের তাজাল্লিতে বেহুশ হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। আর আমাদের নবী রাহমাতাল লিল আলামিন, যিনি দোনো জাহানের বাদশা, যিনি ইচ্ছা করেন নাই মাহবুবকে দেখবেন, আল্লাহর ইচ্ছা হয়েছে আমার পেয়ারা মাহবুবকে আল্লাহর কাছে নেবেন। সুবহানাল্লাহ বলি। কি করলেন? আমার নবী রাহমাতাল লিল আলামিন মা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমাচ্ছিলেন। আমার আল্লাহর ইচ্ছা হলো আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নবীর দরবারের আদব শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলি। নবীর দরবারের আদব ছাড়া কোনো উপায় আছে? না। নাই। আমরা যারা মসজিদে নববী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে গিয়েছি, আমরা আমাদের নিজ চক্ষে দেখে এসেছি। রওজা মুবারকে লেখা আছে কোরআনুল কারীমের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দুকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এখানে আমার নবীর দরবারে আদবের কথা বলা হয়েছে, উঁচু কণ্ঠে কথা বলা যাবে না, এই ব্যাপারে সাবধান করা হয়েছে ঈমানদারদেরকে। কাকে? ঈমানদারদেরকে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবীর দরবারে পাঠাচ্ছেন। আল্লাহ তাআলা বলে, আমার রাসূলের দরবারের আদব তোমাকে শিক্ষা দিচ্ছি। আমার নবীর দরবারে সর্বোচ্চ আদব নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। আমার নবী রাহমাতাল লিল আলামিন ঘুমাচ্ছিলেন। আল্লাহ তাআলার হুকুমে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গেলেন। জান্নাত থেকে আমার নবীর জন্য পোশাক মুবারক আনা হলো, ফাগরি মুবারক আনা হলো, বুরাক আনা হলো। এক একটা আলোচনা করলে বহু সময়ের প্রয়োজন। সবকিছু এনে আমার নবী রাহমাতাল লিল আলামিনের হুজরাতে প্রবেশ করলেন। গিয়ে দেখতেছেন নবী রাহমাতাল লিল আলামিন ঘুমাচ্ছেন, আরাম মুবারক করতেছেন। হযরত জিবরাইল আমিন চিন্তায় পড়ে গেলেন যে আমি এই অবস্থায় আমার নবী রাহমাতাল লিল আলামিনকে কিভাবে জাগ্রত করব। আল্লাহর দরবারে তিনি আরজ করলেন, আল্লাহ, আপনার হাবিব রাহমাতাল লিল আলামিন ঘুমাচ্ছে, আমি এই অবস্থায় আপনার নবীকে কিভাবে জাগ্রত করব। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে বললেন, তোমার মুখের মধ্যে জিহ্বা দিয়েছি, এই জিহ্বা দ্বারা আমার নবী রাহমাতাল লিল আলামিনের পা মুবারকের তালুর মাঝখানে জিহ্বাটা লাগিয়ে দাও, জিহ্বাটা লাগিয়ে দাও, জিহ্বাটা লাগিয়ে দাও। তোমার জিহ্বার শোষণের কারণে আমার নবী রাহমাতাল লিল আলামিন ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলি। আল্লাহু আকবার। দেখেন নবীজির কত মর্যাদা। হযরত জিবরাইল আমিন কে? হযরত জিবরাইল আমিন তিনি যাকে আল্লাহ তাআলা 600 নূরের পাখা দিয়েছেন। সুবহানাল্লাহ। কত? 600 নূরের পাখা। হযরত জিবরাইল আমিন তো নূর, ঠিক কি না? তিনি নূর, তিনাকে দেওয়া হয়েছে 600 নূরের পাখা। এমন একজন ফেরেশতা যিনি ফেরেশতাদের লিডার, ওনাকে আমার নবীর পা মুবারকের তালুর মাঝখানে সর্বোচ্চ
দামি জিনিস জিহ্বা, সেটা দিয়ে আমার নবীকে জাগ্রত করা হয়েছে। সুবহানাল্লাহ বলুন। এখানেই তো ওই ব্যাককল মার্কা মৌলবীরা বোঝে না, ঠিক কিনা? আরে আমার নবীর শান কত মহান আল্লাহ তাআলা করেছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, আপনার শান, আপনার ইজ্জত, আপনার আযরতকে আল্লাহ বুলন্দ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে দেখবেন, জোতা খুলে উঠতে হবে। আর আমার নবী ঘুমাচ্ছেন, হযরত জিবরাইল আমিনকে বলে ডাকাডাকি করা যাবে না। অন্য মানুষকে তোমরা যেভাবে বলা বলি করো, ডাকাডাকি করো, আমার নবীকে সেইভাবে ডাকাডাকি করা যাবে না। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। তোমার জিহ্বা দিয়ে চেটে চেটে উঠাও। তিনি জিহ্বা লাগিয়ে দিলেন, আমার নবী রাহমাতুল্লাহ আলামিন চোখ মুবারক খুললেন, দেখলেন হযরত জিবরাইল আমিন আমার নবীর দরবারে। সুবহানাল্লাহ বলি। অনেক লম্বা কথা মেরাজের। তো সেখান থেকে জাগ্রত করার পরে আমার নবীর কাছে সুখবর দিলেন। আর আমার নবীর এই মেরাজ হয়েছিল নবীজির নবুয়তের 11 বছর 5 মাস 15 দিনের মাথায়। সুবহানাল্লাহ বলি। এর আগ পর্যন্ত কিন্তু নামাজ ছিল না। কি ছিল না? নামাজ ছিল না। আমার নবী যেই দিন মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে আসার পথে আমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলি। তার আগে কিন্তু নামাজ ছিল না। তাহলে যারা নামাজ পড়ে সর্বপ্রথম তারা মেরাজুন নবী মানতে হবে, ঠিক কিনা? মেরাজুন নবী না মানলে নামাজ হবে না, কারণ মেরাজুন নবীতে যাওয়ার আগে নামাজ ছিল না। এখানে বুঝতে হবে। তো আমার নবী রাহমাতুল্লিল আলামিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত জিবরাইল আমিন যে সুখবর দিয়েছেন, আমার নবীকে তিনি তৈরি করলেন। অনেক লম্বা ঘটনা। তিনি তৈরি করলেন, দুলহার মতো সাজানো হলো। আমার নবী রাহমাতুল্লিল আলামিন পাগড়ি মুবারক পরলেন, দুলহার মতো সাজিয়ে হুজরা থেকে বের করলেন। হুজরা থেকে বের করে বোরাক, ডায়মন্ড বোরাকের পৃষ্ঠে আমার নবী রাহমাতুল্লিল আলামিন উঠলেন। বোরাক নড়াচড়া করে যাচ্ছে না। হযরত জিবরাইল আমিন বলে, এই তুমি কি জানো না তোমার পৃষ্ঠে কে বসে আছে? যাকে সৃষ্টি না করলে মহান আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহ। অতএব তুমি চুপ হয়ে যাও। বোরাক বলে, আল্লাহ আমাকে জবান খুলে দাও, আমি আপনার নবীর সাথে একটু কথা বলি। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা খুলে দিলেন। বোরাক বলে, ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে যদি আপনি আমার পক্ষে সুপারিশ করেন, বলে ওয়াদা দেন, তাহলে আমি নড়াচড়া বন্ধ করব। সুবহানাল্লাহ বলি। সবাই তো সবাইটা চায়, ঠিক কি না? তো সেখান থেকে বোরাক নিয়ে গেলেন। আমার নবী মসজিদে নববী এই সোজা যাওয়ার পথে আমার নবী নামলেন, সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। এভাবে বরকতময় স্থানে নবী নামাজ পড়লেন। অর্থাৎ বরকতময় স্থানে নামাজ পড়া সুন্নত। নামাজ পড়া কি সুন্নত? নবী নামাজ পড়লেন। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা দিয়ে যখন যাচ্ছিলেন, আমার নবী ওদিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ বলে। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওদিকে তাকিয়ে হাসেন কেন? বলে, আমি যা দেখি তুমি তা দেখো না। সুবহানাল্লাহ বলি। আমি যা জানি তুমি তা জানো না। আমি দেখতেছি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রওজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর উপর সালাত আদায় করতেছে। সুবহানাল্লাহ বলি। অথবা দুরূদ শরীফ পড়তেছে। এই অনেক লম্বা কথা। তো আমার নবী রাহমাতুল্লাহ আলামিন বাইতুল মুকাদ্দাসে গেলেন। হযরত জিবরাইল আমিন সেখানে বোরাক থেকে নবীকে নামালেন, বোরাক বেঁধে দিলেন। হযরত জিবরাইল আমিন আল্লাহর হুকুমে আযান দিলেন। আমার নবী রাহমাতুল্লাহ আলামিন মসজিদে আকসার মধ্যে, সেখানে সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা আবার উপস্থিত করলেন। সুবহানাল্লাহ বলি। যারা চলে গেছেন, আমার নবী আসার আগ পর্যন্ত, বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন, সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা আবার পৃথিবীতে আনছেন। সুবহানাল্লাহ বলি। কেন? আমার নবীর শান পৃথিবীবাসীকে বুঝিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সৃষ্টি জগৎকে বুঝিয়ে দেওয়ার জন্য। তিনি যে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সেটা প্রমাণ করানোর জন্য আমার নবী রাহমাতুল্লাহ আলামিনকে মসজিদে আকসার মধ্যে উপস্থিত করানো হলো। সেখানে সকল নবীরা আমার নবীর জন্য অপেক্ষামান ছিলেন। নবী রাহমাতুল্লাহ আলামিন যখন সেখানে উপস্থিত, আযান হয়েছে, আদম ও সফিউল্লাহ মনে মনে ভাবতেছে, আমি হয়তো পৃথিবীর প্রথম নবী,
আমি তো সকল নবীদের আগে এসেছি, হয়তো আজকে এই জামাতের ইমামতি আমাকে দিয়ে করাবে, এভাবে প্রত্যেক নবীরা জল্পনা কল্পনা করতেছে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছে হযরত জিবরাইল আমিনকে যে এই জামাতের ইমামতি একমাত্র আমার নবী করবে। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল আলামিন ইমামতি করলেন, সেখানে পরিচয় দিলেন। আবার যখন প্রথম আসমানে গমন শুরু করলেন, সেখানে যখন প্রথম আসমানের দরজা খোলা হলো, আবার সেখানে গিয়ে দেখতেছেন আদম ও সফিউল্লাহ আমার নবীকে সংবাদদাতা দেওয়ার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, একজন নবী যিনি মুহূর্তে বাইতুল মুকাদ্দাসেও থাকতে পারে, আবার যিনি প্রথম আসমানেও থাকতে পারে, এটা যদি আদম নবীর ব্যাপারে সম্ভব হয়, আর যাকে সৃষ্টি না করলে মহান আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না, ওনার জন্য কি হবে? সুবহানাল্লাহ বলি। উনি চাইলে মুহূর্তে যেখানে ইচ্ছে সেখানেই থাকতে পারে, ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। তো আমি শেষ করে দিচ্ছি। মেরাজে গিয়েছেন, আল্লাহকে দেখেছেন, আল্লাহর সাথে কত কথা হয়েছে, কত 90,000 কালাম। কত হাজার? 90,000 কালাম হয়েছে। সেখান থেকে আসার পথে আমাদের জন্য আমার নবী রাহমাতুল আলামিন আল্লাহর কাছ থেকে নামাজ এনেছে। আমার আলোচনার পূর্বে যে নামাজের বয়ান হয়েছে, এই নামাজটা ওখান থেকেই আমার নবী রাহমাতুল আলামিন এনেছেন। সেজন্য বলেছেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন।